বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল সাথী অ্যান্ড বাপ্পাস ডায়ারিজ। তো এবারের ট্রিপে আমরা এসেছি হচ্ছে আপনার খুলনাতে। তো খুলনা হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা গাজীপুর থেকে ঢাকা হয়ে খুলনাতে আসছি। আমার খুব পছন্দের নদী, আমার বেড়ে ওঠা, আমার ছোটবেলা এই রূপসা নদী। তো আহ, আমরা যে কারণে এসেছি, তো আমাদের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমাদের ট্যুরগুলো শর্ট ট্যুর হয়, হ্যাঁ। তো আমরা ছোটোখাটো ট্যুর দিয়ে থাকি, যেহেতু আমরা কাপল ব্লগার এবং কাপল ট্যুর। আমি আমার ওয়াইফ এই মুহূর্তে ক্যামেরার পিছনে আছেন। তো ওনাকে এখন দেখা যাচ্ছে না, আমি ভাগের যোগে ক্যামেরায় থাকি আর কি। যেহেতু আমাদের সফর সঙ্গী হচ্ছে বাইক, ছোটোখাটো দেশের মধ্যে যেখানে আমরা যাই চেষ্টা করি বাইক নিয়ে ট্যুর দেওয়ার। যদিও কখনো আমার মোটো ব্লগের এক্সপিরিয়েন্স নাই, আমি কখনো মোটো ব্লগ করিনি। তবে আমি বাইক রাইড করছি 2010 সাল থেকে এ পর্যন্ত, অনেকগুলো বাইক চালিয়েছি। আর আমি নিজে ইউজ করছি এফজেডএস ভার্সন 2 ইয়ামাহার। আর এটি হচ্ছে আমার ভাইয়ের বাইক। আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে এই সুজুকি কোম্পানি জিক্সার SF। এটি কিন্তু এখনো পর্যন্ত জাতির ক্রাশ। কিছুদিন বছর দুয়েক আগেও কিন্তু এটা জাতির ক্রাশ ছিল, এখনো পর্যন্ত আছে। আমার নিজেরও ক্রাশ ছিল, আমি যখন FZS ভার্সন 2 বাইকটা কিনি তার আগে পর্যন্ত কিন্তু আমি বাইকটি কেনার জন্য অনেক ঘুরেছিলাম। তো যেহেতু আমার এক সময়কার ক্রাশ ছিল এবং সুযোগও হয়ে গেল, যদিও এই বাইকটা আমি এর আগেও চালিয়েছি, আমার এক কলিগ কিনেছিলেন। কিছু কিছু কমপ্লেন কিন্তু আমরা এখনো পর্যন্ত বাইকটা পাচ্ছি, আমি যদিও ইউজার নই। তো যেহেতু এর আগে কিছুদিন চালিয়েছি এবং আমি বাড়িতে আসার পরে প্রায় আমাদের 300 কিলোমিটারের কাছাকাছি এই বাইকটি আমার চালানো হয়েছে। তো আমার যে 300 কিলোমিটারের আদলে যে এক্সপিরিয়েন্সটুকু হয়েছে সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটা হচ্ছে গাড়ির লুকসটা খুব সুন্দর। তো আমার কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাইকটা নিয়ে, সেটাই আমি জাস্ট শেয়ার করব। যদিও বাইকটি যে ইউজ করছে বোধহয় খুব ভালোভাবে মেনটেন করে না, যেহেতু আমি বাইকটা আগেও চালিয়েছি আরেকজনের কাছে, আমার কলিগের কাছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেটা দেখে ক্রাশ খাই, যেটা মনে করি যে এটা স্পোর্টস ফিল আমরা পাবো, এটা শুরুতেই এক ধাক্কায় কিন্তু আমরা হতাশ হয়ে যাই। আপনারা কখনোই কিন্তু, যদি আপনারা CBR এবং R15-এর কম্পারিজনে আসেন, বা সুজুকির অন্য যে বাইকটা আছে GSXR বলেন, সেই কম্পারিজনে যদি আমরা আসি, সেই তুলনায় কিন্তু এক ধাক্কায় আপনারা হতাশ হবেন। আপনারা কখনো কিন্তু, আমি আবারও বলছি, কখনো কিন্তু ওই স্পোর্টস ফিলটা আপনারা এই বাইকে পাবেন না। এটি অবশ্যই একটি কমিউটার সেগমেন্টের বাইক, কিন্তু এটাও ঠিক, কমিউটার সেগমেন্টের মজাটাও আপনি এই বাইকে পাবেন না। ঠিক আছে? সো যাদেরই পছন্দ, আমার কাছে মনে হয় এই বাইকটি না কিনে অ্যাটলিস্ট জিক্সার কেনাটা মাছ মাছ বেটার। জিক্সার নেকেড ভার্সন যেটা আছে সেটা আপনার অনেক কমফোর্ট পাবেন। এটি আমার দেখা এ পর্যন্ত খুবই, আমি বলতে খারাপ লাগছে জানি, অনেক হয়তো নিন্দামন্দ করবেন, আমাকে গালিগালাজ করবেন, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যেহেতু আমার কলিগ দুজন বাইকটি কিনে বিক্রি করে দিয়েছে, এই বাইকটিও বিক্রি হয়ে যাবে। তো যে কিনেছে আমার কাজিন, ও চালাতে পারছে না, ওর কাছে বিরক্ত লাগছে, ও বিক্রি করে দিবে। তো কেন মানুষ এত অপছন্দ করছে বাইকটি? ঠিক আছে, তার একটাই কারণ, ডিসকমফোর্টেবল। আপনারা একদমই কমফোর্ট পাবেন না। আমি দেখাই, যখনই আপনারা বসছেন বাইকটাতে, সিটিং যে পজিশনটা আছে দেখেন, এই হচ্ছে সিটিং পজিশনটা। যদি আমরা স্পোর্টস বাইকের সাথে তুলনা করি, স্পোর্টস বাইকে কিন্তু আমাদের আরেকটু কিছুটা ঝুঁক। তো যে মজাটা আপনারা জিক্সারে পাবেন, যে মজাটা আপনারা অন্যান্য নেকেড কমিউটার সেগমেন্টে পাবেন, সেই মজাটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। আমি জানি না, অনেকে হয়তো দীর্ঘদিন ধরে ইউজ করছে, হয়তোবা ইউজ করতে করতে তারা ইউজ টু হয়ে গিয়েছে। বাট আমি যেহেতু কমপ্লেন পেয়েছি অনেকের কাছ থেকে, তাই আমার ইচ্ছা ছিল বাইকটি একটু লং টাইম একটা ট্যুর দেওয়ার। সো 300 কিলোমিটার্সের উপরে আমার চালানো হয়েছে বাইকটি। তো যেটা হয়, চালাতে চালাতে কিন্তু আপনার কবজি ধরে আসে এবং আমার কোমরে প্রচণ্ড পেইন হয়েছে এবং আমি ল্যাক অফ কনফিডেন্স পেয়েছি। আর যেটা
তো আপনাদের আরেকটা বিষয় জানানোর উচিত, সেটা হচ্ছে স্পোর্টস বাইকে যেটা আপনারা খুব ভুল করেন, সেটা হচ্ছে এটা একদমই করা উচিত না। এটা কিন্তু খুবই খুবই একটা ক্ষতিকর দিক, আপনার লাইফের জন্য কিন্তু হুমকি স্বরূপ। সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু স্পোর্টস বাইকে দেখতে পাচ্ছেন এই যে লেগ গার্ডটা লাগাই, একটু চিন্তা করে দেখবেন কমিউটার সেগমেন্টে আমাদের লেগ গার্ড থাকে কিন্তু এইখানে, যেটা আমাদের পা থেকে অনেক দূরে থাকে। আর এখানে কিন্তু আমার লেগ গার্ডটা দেখেন, আমরা বসছি, বসার পরে লেগ গার্ডটা দেখেন ডিস্টেন্সটা মাত্র 4 থেকে 5 আঙ্গুল, ঠিক আছে? সো যখনই আপনার কোনো কিছুর সঙ্গে ক্রাশ হবে, তখন কিন্তু এটা ভেঙে এসে সরাসরি আঘাত করবে আপনার পায়ে। সো এটা আপনারা সাবধান হয়ে যান, যারা স্পোর্টস বাইকে লেগ গার্ড লাগাতে চান প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনারা লেগ গার্ড ইউজ থেকে বিরত থাকবেন। আর লেগ গার্ড লাগানোর কোনো প্রয়োজন নেই। যদি কারো বাইক কখনো পড়ে যায়, আপনার কিটে যদি স্ক্র্যাচ পড়ে, আপনার এটা লাগাতে হয়তো বা 20 থেকে 40 হাজার টাকা খরচ হবে, কিন্তু আপনার এই হাড্ডিটা যদি ভেঙে যায় কোনোভাবে, সেটা কিন্তু টাকা দিয়েও আপনি ঠিক মতো ঠিক করতে পারবেন না। সো শরীরে একটা হানি হয়ে গেলে সেটা টাকা দিয়েও কিন্তু কখনো আপনারা পুরোপুরি ফিল আপ করতে পারবেন না। এজন্য এটা ইউজ করা থেকে আপনারা বিরত থাকবেন। তার মাইলেজ কেমন, টপ স্পিড কেমন? টপ স্পিড যদি আমি খুব একটা প্রিফার করি না, আমি টপ স্পিড নিয়ে কখনো মাথা আমি ঘামাই না। সো এই জন্য এই জাতীয় আমি টেস্ট করিও নি, আপনাদেরকে বলতে চাই না। জাস্ট আমি আমার কমফোর্টেবল এবং যতটুকু চালিয়েছি এটার আলোকে বাইকটার একটু রিভিউ আমি করতে চেয়েছিলাম। আর এছাড়া সব কিছু ভালো, আপনারা যথেষ্ট স্মুথ আছে বাইকটি, ব্রেকিং পারফরমেন্স ভালো আছে। তারপর হচ্ছে তো বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমার কথা, এবার আমরা চলে যাব ক্যামেরার পিছনে যিনি ছিলেন আমার ওয়াইফ সাথী। আমার ওয়াইফের যে মামার কিন্তু এটারই সেম কালারেরই নেকেড ভার্সনটা এফআই এবিএসটা ইউজ করে। তো ওটাও আমার কাছে 3 মাস ছিল, চালিয়েছি। আর দুইটা বাইকেরই পিলিয়ন অ্যাজ এ পিলিয়নার শুনে নেব পিলিয়নের এক্সপিরিয়েন্স থেকে। চলুন শুনি। ইন ওয়ান ওয়ার্ড, ভেরি ব্যাড। আচ্ছা, এইভাবে তুমি হতাশ করো না, এটা জাতির ক্রাশ, অনেকের ক্রাশ এই বাইকটি। সবার ক্রাশ যে একই জন হবে এমন তো কোনো কথা নেই, আর সবার কমফোর্ট লেভেল, কমফোর্ট জোন একও হয় না। কিন্তু এই যে বাইকটা, এখানে বসলে আমার মনে হয় না যে আমার সামনে কোনো একটা মানুষ আছে। ব্যাক পেইন তো বাদ দিলাম, ব্যাক পেইন যেটা হয় সেটা তো মানে কোনো বলার অপেক্ষা রাখে না, এতটাই কষ্ট হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় যে আমি শক্ত করে তক্তার উপর বসে আছি, এইটা হচ্ছে সব থেকে বাজে পার্ট। আমার মামারটা যখন আমাদের কাছে মাসখানেক ছিল, তখন আমি সহজে উঠতে চাইতাম না, কারণ আমার কাছে খুব বিরক্ত লাগতো যে এত শক্ত। আর ড্রাইভিং সিটে যখন ও থাকে, আমি এই জিনিসটা ফিলই করি না যে আমার সামনে সে আছে। আমার কাছে মনে হয় সে একটা আলাদা জিনিস চালাচ্ছে, আমি একটা তক্তার উপর বসে যাচ্ছি। তো গতকাল থেকে এটার উপর চড়ার পর আমার খুব বিরক্ত। এবং আর তারপরেও যার যার পছন্দ তার তার কাছে। মানে তুমি বলতে চাচ্ছ যেটি কোনো একটা ফ্যামিলি বাইক হতে পারে না, না? ফ্যামিলি বাইক তো মোটেই না এটা। তারপরে স্বাভাবিক, এটা কখনো ফ্যামিলি বাইক না, কারণ এটা একটা স্পোর্টস লুক দেওয়া হয়েছে। ফ্যামিলি বাইক দেখতে গেলে আমাদেরকে যেতে হবে পিওর কমিউটার সেগমেন্টে যে বাইকগুলো সেগুলোর দিকে। আর এটা আমি একটু দেখাই, এটা হাত দিলেই যে একটা ফিল, যে আপনি একটা আরাম, এত আরামে একটা বসবেন, কিন্তু সেই জিনিসটা যদি আপনার বডি ফিল না করে, তাহলে তো আসলে উঠে কোনো মজা নেই। তো অনেক তো ব্যাড রিভিউ দেওয়া হলো, আসলে পার্সোনালি ব্যাড রিভিউ দেওয়ার কোনো ইন্টেনশন আমাদের নেই, সবার ভালোর জন্যই আর কি টুকটাক যতটুকু ইনফরমেশন দেওয়া যায় নিজেদের পক্ষ থেকে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আর যারা এরকম বাইক ট্যুর দেন, কাপল ট্যুর বা স্লো ট্যুর দেন, অবশ্যই সেফটিটা সবার আগে মেনটেন করবেন, হেলমেট, গ্লাভস। আর দূরে কোথাও ট্যুর দিলে অবশ্যই কার্স ইউজ করবেন। আর বেসিক যে রুলসগুলো আছে সেগুলো তো অবশ্যই মানবেন, আমি জানি কম বেশি আমাদের ফলোয়ার সবাই অনেক মানে। আর নিজের সেফটি সবার আগে, নিজে সেফ থাকলে ভবিষ্যতে অনেক ট্যুর দিতে পারবেন। তো আজকে আমাদের বাইক রিভিউ এখানেই শেষ, টাটা, বাই বাই।